আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা হত্যা মামলায় মমতাজ বেগমকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মঙ্গলবার দুপুর 2টা 17 মিনিটে তাকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়েছে। এদিন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনাটি সরেজমিনে পরিদর্শন পূর্বক গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তে উক্ত আসামি মামলা ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামি মামলার এজাহারদারির 49 নং আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করত। এর আগে মঙ্গলবার রাত 12:15টায় রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগমকে একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2, সিংড়াই ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনিও সিংড়াইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। আপন নিউজ ডেস্ক।